হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি অন্যতম সেরা এপিসোড। বিশেষ করে যারা 2025-27 সেশনে বিএড বা ডিএড করতে চাইছেন, আজকে এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইয়েস, আপনাদের জন্য এমন একটা তথ্য নিয়ে চলে এসেছি যেখানে বা ডিএড করলে আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা যেখানে 90% থেকে 100% থেকে যায়। কোন বিএড এবং ডিএড জানতে হলে পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। শুধু তাই নয়, এই বিএড এবং ডিএড করে কিভাবে আপনারা চাকরি পেতে পারবেন, নট অনলি ইন স্কুল এডুকেশন বাট অলসো ইন আদার সেক্টর। কিভাবে সম্ভব? 100% চাকরি কিন্তু পেতেই পারবেন আপনারা আনডাউটেডলি। ওকে, তার সাথে রয়েছে এই বিএড বা ডিএড কিভাবে করা যায়, এর যোগ্যতা কি কি লাগে, চাকরির সুযোগ ঠিক কোথায় কোথায় রয়েছে, কিভাবে আপনারা চাকরি পেতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আমি জানি আমাদের চ্যানেলে অনেকেই আছেন, সামনে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা আপার প্রাইমারি পরীক্ষা আসতে চলেছে, বা স্পেশাল এডুকেটর রাজ্যে নিয়োগ হতে চলেছে, তার জন্য বিএড বা ডিএলএড করতে চাইছেন বা ডিএড করতে চাইছেন, আর তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষত। ওকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিএড বা ডিএড করলে আপনারা কিন্তু রেগুলার কোর্স এটা, এবং এর সাথে সাথে আপনার স্কলারশিপ পেতে পারবেন। ওএসসি স্কলারশিপ থেকে শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে এসভিএমসিএম স্কলারশিপও কিন্তু পেতে পারবেন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে বলি যে কিভাবে পুরো কমপ্লিট প্রসেস আপনাদের হতে চলেছে। আমাদেরকে জানতে হবে যে এই বিএড বা এই ডিএড কি। আসলে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএলএড নিয়ে, বা স্পেশাল ডিএলএড বা স্পেশাল ডিএড নিয়ে। স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড আমরা কেন করব? প্রথমত, আমরা যে বিএড বা সচরাচর ডিএলএড কমপ্লিট করে থাকি, এই ট্রেনিংটা কমপ্লিট করলে শুধুমাত্র আমরা স্কুল শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। স্পেশাল এডুকেটর হওয়ার কিন্তু যোগ্যতা আমরা অর্জন করতে পারি না। স্পেশাল এডুকেটর হতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড করতে হবে। অল ইন্ডিয়া বেসিস স্পেশাল বিএড এবং স্পেশাল ডিএড এর কিন্তু প্রচন্ড চাহিদা রয়েছে। এমনকি আমরা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন, যেখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি শিক্ষক পর্ষদের পক্ষ থেকে স্পেশাল ডিএড যারা করেছে। দেখুন এখানে বলা রয়েছে কি, সিনিয়র সেকেন্ডারি ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন অথবা ইন এ কোর্স রেকগনাইজড বাই দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ স্পেশাল ডিএলএড বা স্পেশাল ডিএডদেরকে রাজ্যের প্রাইমারি বোর্ড কিন্তু মান্যতা দিয়েছে। অর্থাৎ স্পেশাল ডিএড কমপ্লিট করলে ক্যান্ডিডেটরা আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি রিক্রুটমেন্ট হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে। স্পেশাল ডিএড যদি আপনি করেন, প্রাইমারি আপার প্রাইমারি সব জায়গাতে আপনি বসতে পারবেন পরীক্ষাতে। স্পেশাল বিএড যদি আপনি করেন, তাহলে একেবারে বলতে গেলে 5 থেকে 12 পর্যন্ত যে কোনো স্কুলের পরীক্ষাতে আপনি কিন্তু বসতে পারবেন। তার প্রুফ আমি দেখাচ্ছি। একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের যা যা নোটিফিকেশন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা প্রদান করেছে, সে বিভিন্ন রাজ্যের প্রত্যেকটা স্কুলে কিন্তু ম্যান্ডেটরিলি স্পেশাল এডুকেটর রিক্রুট করতে হবে। আর স্পেশাল এডুকেটর রিক্রুট করতে হলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু স্পেশাল বিএড বা ডিএড করে থাকতে হবে। এর কাছে একটা সুযোগ রয়েছে, স্পেশাল বিএড বা ডিএলএড করলে 100% চাকরির একটা জায়গা তৈরি হচ্ছে। কেন? তার কারণ আমাদের রাজ্যে খুব কম সংখ্যক স্পেশাল এডুকেটর বা স্পেশাল বিএড বা ডিএলএড করা ক্যান্ডিডেট রয়েছে। গড়পড়তে দেখা গেছে 7 থেকে 8 হাজার ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। একটা হিসেব অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটা সার্ভে অনুযায়ী যে 7 থেকে 8 হাজার ক্যান্ডিডেট স্পেশাল বিএড বা ডিএড করে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বাট ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল রয়েছে টোটাল 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি স্কুলে কিন্তু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতেই হবে। তার প্রমাণও দেখাচ্ছি। তো সেই জন্য স্পেশাল এডুকেশনটা আমরা করবো, স্পেশাল বিএড বা ডিএড করবো। কিভাবে ভর্তি হতে হবে, কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন বলে দিচ্ছি, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিফিকেশন রয়েছে, স্পেশাল বিএড বা ডিএলএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রত্যেকটা স্কুলে ম্যান্ডেটরিলি রিক্রুটমেন্ট করতে। যদি কলকাতা গেজেট দেখছি, কলকাতা গেজেট যেটা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে একটা কলকাতা গেজেট পাবলিশ হয়েছিল 5/9/2023, যেখানে স্টেট এডুকেশন পলিসি চলে এসেছিল। এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সপার্ট কমিটি স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের কথা কিন্তু বলেছে। যে ভারত রাজপত্র বা ইন্ডিয়া গেজেটেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরবর্তীতে আমরা দেখছি যে 2022 সালে যে গেজেট রয়েছে, এখানেও কিন্তু স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএডদের স্পেশাল এডুকেটর নিয়োগের একটা ম্যান্ডেটরি নিয়োগ করতে হবে অল ইন্ডিয়া বেসিস, সেটা কিন্তু বলে দেওয়াই হয়েছে। দিল্লি গভর্নমেন্টের পক্ষ থেকেও কিন্তু স্পেশাল এডুকেশন নিয়োগের যে ম্যান্ডেটরি রুলস সেটাও রয়েছে। আমরা দেখলাম এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল এডুকেশন করলে কিন্তু আগামীতে আমাদের লাভ ছাড়া লস কিন্তু একেবারেই নেই। চলে এসেছি সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পরবর্তীতে 19/4/2023-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি বোর্ড রয়েছে, সেই প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে এসেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি লেভেলে ফার্স্ট ফেজে প্রাইমারি লেভেলে 2715 জন প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের একটা জায়গা কিন্তু রয়েছে।
5,000-এর কাছাকাছি রাজ্য সরকার কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করতে চলেছে। এবং যে আমরা কলকাতা গেজেটটা আপনাদেরকে দেখালাম, সেই কলকাতা গেজেটে আগামী 5 বছর ধরে আমাদের রাজ্যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট করতে হবে সেই জায়গাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই কোর্সের ভ্যালুটা আগামী দিনে কতটা হতে চলেছে। দেরি করলে চলবে না, এই কোর্সটা কিন্তু আপনাদেরকে করতেই হবে। আপনি যদি স্পেশাল বিএড বা ডিএলএড করে রাখেন তাহলে আপনার কিন্তু লস নেই। কতগুলো আর্টিকেলও কিন্তু এই মর্মে প্রকাশ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে এটা হচ্ছে জুন 2022-এ কিন্তু এটা প্রকাশ হয়েছিল। অতএব রাজ্যে 42,000-এর বেশি স্থায়ী শূন্যপদে নিয়োগ, এখানে কিন্তু স্পেশাল এডুকেটরের জায়গাটা কিন্তু উল্লেখ ছিল। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মে 11, 2023-এ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে 5,000-এর বেশি স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য। তো এই জায়গাগুলো থেকে স্পেশাল এডুকেশনের ভবিষ্যৎটা আমরা অনায়াসে কিন্তু দেখতেই পাচ্ছি। তো আমরা প্রত্যেকে জানি আমাদের রাজ্যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এবং আমাদের রাজ্যে হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকেও স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে। লাস্ট দিনে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে স্পেশাল এডুকেটর রাজ্যে নিয়োগ হতে চলেছে। প্রত্যেকটা স্কুলে কিন্তু একজন করে স্পেশাল এডুকেটর প্রয়োজন। তো এটা হচ্ছে প্রাইমারির যে কলকাতা গেজেট, সেটা অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম এবছরেই। ওকে, এবছরে 18 মার্চ 2025-এ বেরিয়েছিল। আমি মার্চ মাসে 2025-এ বা এপ্রিল মাসে আমি এটা শেয়ার করে দিয়েছিলাম। এখানে স্পেশাল এডুকেটর হতে গেলে কি কি নিয়ম থাকবে সেটা আপনাদের বলেছিলাম। তো স্পেশাল এডুকেটর হতে গেলে মিনিমাম কিন্তু আপনাদের যে স্পেশাল ডিএড সেটা করে থাকতে হবে, ঠিক আছে। আপনাদের যেটা বলতে চলেছি আজকে, এটা রেগুলার কোর্স যেখানে আপনারা স্কলারশিপও কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমত আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রাইমারি লেভেলের 2715টা আসনে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে লাস্ট দিন আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে 2715টা সিটে স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে এবং সেটা ওবিসির এই সমস্যাটা মিটলে খুব দ্রুততার সাথে হবে। তার জন্য আপনাদের কিন্তু সেই টেট দিতে গেলে স্পেশাল এডুকেটরের জন্য কিন্তু টেট পরীক্ষা দিতে হবে, বলে দেবো পুরোটা। এরপর টেট দিতে গেলে আপনাদের কিন্তু ডিএড অ্যাপিয়ার থাকা অবস্থাতেও আপনারা দিতে পারবেন। তার পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে আপনাদের অন্যান্য যে বিষয় সেগুলো থাকতে চলেছে। শুধু তাই নয়, স্পেশাল এডুকেটর প্রত্যেকটা সেক্টরে আমি যেমনটা আপনাদের বলেছি সিবিএসসি বা অল ইন্ডিয়া বেসিস হয়। ডিএসএসবি থেকে শুরু করে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে এনভিএস বা নবোদয় বিদ্যালয়েও কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ হয়। এটা হচ্ছে ঠিক জানুয়ারি 2025-এ বেরোনো কলকাতা গেজেট, যেটা আপার প্রাইমারি লেভেলে, দেখো সেকেন্ডারি ব্রাঞ্চ আপার প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ হতে চলেছে। আপার প্রাইমারি লেভেলে স্পেশাল এডুকেটরের সংখ্যা কত? 2583 জন স্পেশাল এডুকেটর আপার প্রাইমারি লেভেলে ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে কিন্তু প্রায় 7,000-এর কাছাকাছি, প্রায় 6 থেকে 7,000-এর কাছাকাছি স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে এবং তার জন্য প্রয়োজন আমাদের এই আপার প্রাইমারি লেভেলের জন্য কিন্তু আমাদের প্রয়োজন স্পেশাল বিএড অথবা স্পেশাল ডিএড, ঠিক আছে। এবং স্পেশাল বিএড যারা করে থাকো, এবার তো এসএসসিতে সুযোগ দিল না, বাট আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের সব পরীক্ষা, স্টেটের বিভিন্ন স্টেটের পরীক্ষাতে মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তরে স্পেশাল ডিএড কিন্তু লাগে এবং স্পেশাল এডুকেটর কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো চলো এবার এই কোর্সটা তোমরা কোথা থেকে করবে সেটা আমি তোমাদের একটু বলে দিই। তো দেখো, একাধিক কলেজ আমাদের রাজ্যে রয়েছে স্পেশাল এডুকেশন দেওয়ার জন্য, যেখানে স্পেশাল ডিএড বা স্পেশাল বিএড হতে পারে। কিন্তু আমি তোমাদের একটা ইনস্টিটিউশনের কথা বলবো। আমাদের রাজ্যে 40 থেকে 45টা ইনস্টিটিউশনে স্পেশাল এডুকেশন করানো হয়ে থাকে, ঠিক আছে, স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড। এবার বিষয়টা হচ্ছে অনেক ইনস্টিটিউশন রয়েছে যাদের আরসিআই এর পারমিশন থাকে না, এনসিটি এর পারমিশন থাকে না। কিন্তু যে ইনস্টিটিউশনটার কথা বলবো, এই ইনস্টিটিউশনে 25-27 সেশনে অলরেডি অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। ব্যাচেলর অফ এডুকেশন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এবং এই ইনস্টিটিউশনটা লাস্ট ইয়ারেও আমি তোমাদের বলেছিলাম, এই ইয়ারেও বলছি, অত্যন্ত ভালো পারফরমেন্স, অত্যন্ত ভালো এখানকার কোয়ালিটি এডুকেশন কিন্তু রয়েছে এবং খুব কম সংখ্যক সিট। তাড়াতাড়ি কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। দেখো, 2 ইয়ার একাডেমিক ইয়ার ব্যাচেলার কোর্স যেটা রয়েছে, ডিপ্লোমা ইন এডুকেশন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ডিসেবিলিটি এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে। এখানে 2 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু তোমাদের হতে চলেছে বা স্পেশাল বিএড তোমাদের হতে চলেছে, ঠিক আছে। কি না, আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা মান্যতা প্রাপ্ত। কোন কলেজ? দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ, অন্যতম পপুলার একটি কলেজ। এই কলেজে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো। কিভাবে অ্যাডমিশন নেবে? অফলাইনে এখানে অ্যাডমিশন নিতে হয়। স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই 3টে নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে। এই 3টে নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনের জন্য কথা বলবে। দেবেন্দ্রনাথ মন্ডল কলেজ বা ডিএন কলেজ সংক্ষেপে। ভিলেজ এখানে রয়েছে চণ্ডীপুর, এটা রয়েছে বারুইপুরের মধ্যে কিন্তু অবস্থিত, সাউথ 24 পরগনাতে। অত্যন্ত ভালো কলেজ। এখানকার যোগাযোগের যে ঠিকানা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে
এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লাগবে। তো দেখো এখানে ভর্তি হতে গেলে তোমাদের যেটা স্পেশাল বিএড কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে স্নাতকে 50% মার্কস লাগবে। যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, পিএইচ রয়েছে, তাদের সরকারি নিয়ম অনুযায়ী 5% ছাড় পাবে, অর্থাৎ 45%-এ তারা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। ডিএড স্পেশাল এডুকেশন যারা করতে চাইছো তাদেরও কিন্তু সেম রয়েছে 50%, এবং এসসি এসটি পিএইচ বা ওবিসিদের জন্য কিন্তু 5% ছাড়। তো দেখো প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে স্পেশাল টিচার প্রয়োজন রয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিবিএসসি, আইসিএসসি প্রত্যেকটি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ বাধ্যতামূলক। প্রতিটি প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলে স্পেশাল ডিএড কিন্তু প্রয়োজন রয়েছে। সমগ্র শিক্ষা স্পেশাল এডুকেটরদের কিন্তু অগ্রাধিকার রয়েছে, এবং এটা হতে গেলে শুধুমাত্র স্পেশাল এডুকেটর হতে গেলে তোমাদের স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড যারা করেছো তারাই পারবে। নর্মাল যারা বিএড করেছো তারা কিন্তু পারবে না স্পেশাল এডুকেটর হতে। এবং দেখো স্পেশাল স্কুলে চাকরির তো নিশ্চয়তা রয়েছে, তাছাড়া স্পেশাল যদি তোমরা রেজিস্ট্রেশন নাও, স্পেশাল এডুকেটর হিসেবে রেজিস্ট্রেশন নিলে তোমরা নিজস্ব জীবিকা অর্জন করতে পারবে। স্পেশাল এডুকেটর হিসেবে তোমরা একটা যে কোনো নিজস্ব যে প্র্যাকটিস সেটা তো করতে পারছো, তার সাথে সাথে কাউন্সিলর হিসেবেও কিন্তু তোমরা কাজ করতে পারছো। ওকে, এবং এখানে দেখো ব্যাংক মারফত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের ব্যবস্থা তোমরা পাচ্ছ। তার সাথে এসসি এসটি ওবিসি পিএইচদের জন্য স্কলারশিপের ব্যবস্থা থাকছে। এসভি এমসিএম স্কলারশিপের ব্যবস্থাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আসন সংখ্যা কিন্তু এখানে সীমিত রয়েছে। অতি দ্রুত তোমরা যোগাযোগ করো। আমি যে নাম্বারগুলো তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম সেই নাম্বারগুলোতে অবশ্যই তোমরা যোগাযোগ করো, যাতে অতি দ্রুততার সাথে তোমরা এখানে ভর্তিটা হতে পারো। তো অবশ্যই ভর্তি এবং স্পেশাল এডুকেটর হিসেবে তোমরা কে কে স্পেশাল ডিএড বা বিএড রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে নাও, যাতে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এত সুযোগ কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না, এই কলেজটাই কিন্তু তোমাদের এতগুলো সুযোগ দিচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।